আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল আজকে সাজনার আরেকটা ডাল আম্মুকে কেটে দিলাম আমি। আর এই ডালটাতেও কিন্তু আমাদের অনেকগুলো সাজনা হয়েছে। ডালটা অনেক লম্বা ছিল, একদম গাছের উপরের দিকে ছিল। তো আম্মু একটু ছোট করে ডালটাকে কেটে নিচ্ছিল, কারণ এই ডালটাও আমাদের লাগানো হবে সাজনার গাছের জন্য। আসলে নওগাঁর মানুষ আমরা খুব বেশি সাজনা খাই, সাজনা প্রিয় মানুষ আমরা, এবং খুব পছন্দ করি সাজনা খেতে। আর আমাদের এখানে সাজনা, আম এসবের প্রাইসটাও অনেক বেশি আর ফলনও অনেক বেশি। নওগাঁতে এমন কোনো বাসা বা বাড়ি খুঁজে পাওয়া যাবে না বা রাস্তা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সাজনার গাছ নেই। নওগাঁ শহরের মধ্যে সব জায়গায় সাজনার গাছ আর সবখানেই সাজনা। তো আমাদের এগুলোই ছিল। ভিউয়ার্স, দুপুর হয়েছে, আমি জামা কাপড়গুলো খেচে দিলাম আর এই যে শুকাতে দিয়েছি জামা কাপড়। অনেকগুলো জামা কাপড় ছিল আজকে। গতকাল যেহেতু ব্রাইডাল মেকআপ ছিল, কোনো কাজ করতে পারিনি। আর এই যে আমাদের দুপুরে রান্না হচ্ছে আজকে সাজনা দিয়ে মাছের ঝোল। কালকে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমার আসলে সর্দি লেগেছে, দই খেয়েছিলাম, এর জন্য ঠান্ডাটা আরও বেশি লেগেছে। তো এই যে আমাদের মাছ আম্মু মেখে রেখেছে ম্যারিনেট করে, এই মাছগুলোকে ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তো তরকারি নামানোর পরে আম্মু এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছে। আসলে মধ্যবিত্ত ঘরের মেয়েদের, ছেলেদের অনেক স্বপ্ন থাকে, তেমনি আমারও স্বপ্ন আছে অনেক, যে একটা ভালো লাইফ লিড করব, যেখানে মনের পছন্দ মতো জিনিস সহজে কিনে ফেলতে পারবো, যদি মন চায় মানুষকে সাহায্য করতে পারবো, মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, নিজের ইনকামে নিজের টাকা দিয়ে একটা বাসা তৈরি করতে পারবো, একটা গাড়ি কিনতে পারবো। আসলে সব স্বপ্ন তো আর সবার পূরণ হয় না। তো ভিউয়ার্স, এই যে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, মাছ ভাজি নিয়েছি, মাছের মাথা নিয়েছি ঝোলের, আর বড়ের চাটনি নিয়েছি। বড়ের চাটনিটা আম্মু আজকেই বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি দুপুর থেকে জ্বরের কারণে, সর্দির কারণে মাথা তুলতে পারিনি, এজন্য আজকে সব কয়টা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। মাছ ভাজিটা এত সুন্দর হয়েছে কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর এই যে আমি প্লেট ভর্তি করে এখানে মাছের ডিম, ঝোল এগুলো নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি অনেকগুলো আলুর পাঁপড়। সাজনার তরকারিটা আজকে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে, খুবই মজার হয়েছে খেতে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার মনের সমস্ত আশা পূরণ করার তৌফিক দান করেন। এবার ঈদেও আমি আমার পছন্দের কোনো জামা কাপড় কিনতে পারিনি। আসলে কিছুটা বুঝতেই তো পারছেন যে সমস্যা, মানি ক্রাইসিসের মধ্যে আছি। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এই সমস্যা দূর হয়ে যাবে। আমার কাছেও একটা সময় আসবে, অনেক টাকা থাকবে, আমি মানুষকে সাহায্য করব, নিজের মা বাবাকে সাহায্য করব, নিজের মনের পছন্দ মতো জামা কাপড় কিনব। এটাই আসলে আমার স্বপ্ন। তো সন্ধ্যা হয়ে গেল, আমাদের সবার ক্ষুধা পাচ্ছিল, তো আম্মু এখানে লাচ্ছা বানালো দুধ দিয়ে। আর এই যে আমাদের পরোটা বানানো হয়েছে, সবার নামে একটা করে। আমাদের তিনজনের জন্য পরোটা হলেও আব্বুর জন্য বিশাল একটা রুটি বানিয়েছে আম্মু। আব্বু একটু বড় টাইপেরই রুটি খায়, তো বেলতে বেলতে আসলে আমার হাতে একটু বেশি বড় হয়ে গেছে। আমি খাওয়ার জন্য লাচ্ছাটা তুলে নিচ্ছি। আমার পরোটাটা ভাজা শেষ। গরম গরম পরোটা দিয়ে লাচ্ছা খেতে কিন্তু দারুণ মজা লাগে। ভিউয়ার্স, সবাই আমার সুস্থতা কামনা করবেন, যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এই সর্দি কাশিটা যেন আমার ভালো হয়ে যায়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই যে গরম গরম পরোটা দিয়ে লাচ্ছা খাচ্ছি, ভীষণ মজা হয়েছিল আজকের লাচ্ছাটা। আসলে যে লাচ্ছাগুলো সাদা টাইপের দেখতে, সেগুলো কিন্তু ভালো লাগে না, আটা আটা লাগে। আমি দেখলাম লাল ভাজা লাচ্ছাটাই বেশি ভালো, খেতে অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।